মা বললেন, ভূতের কথা বলিস না নোটে, ভূতের জন্যে ছেলে মেয়েগুলোর যে হাড়ে একটু মাংস গজাবে তার উপায় নেই। দুধ ভাত খেয়ে বাছারা আমাদের একটু নাদুস হলেই দৃষ্টি পড়ে ওনাদের। দেখছিস না, এত ভালো মন্দ খেয়েও হ্যাবলার কেমন হাড় জিরজিরে চেহারা। ঝাড়ফুঁক করে করে ওঝারাও এখন ফেল মেরে যাচ্ছে সব বাই। মনে আছে নোটে মামা মুচকি একটু হেসে হুম 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 সেই প্রথম দিনই বলেছিলেন, দাঁড়াও, ভূতগুলোকে আমি এবার দেখছি। বলতে গেলে সেই থেকেই গোটা গ্রামে রমরমা শুরু হলো নোটে মামার। ঠাকুমা যেই বলতেন, এই তো তাল গাছে পা ঝুলিয়ে তিনি বসে আছেন, ও নোটে, ওই দেখ বাবা কি কাণ্ড দেখ সন্ধেবেলা। সঙ্গে সঙ্গে 5 ব্যাটারির টর্চের আলো তাল গাছের মাথায় ফেলে নোটে মামা বলতেন, ওটা তো একটা শকুন, শাকচুন্নি কোথায়? ঠাকুমা বলতেন, ওই তো তোর টর্চের আলো দেখে ওই শোন না কেমন করে হাসছেন শাকচুন্নিটা, সীতারাম সীতারাম। নোটে মামা বোধহয় অন্ধকারেই একটু হেসে নিতেন লুকিয়ে, তারপর বলতেন, ওগুলো শকুনের বাচ্চাদের কান্না। তবু আমরা বিশ্বাস করতুম না নোটে মামাকে। নোটে মামা তো আমাদের নিয়ে ভোরবেলা উঠতেন নিয়ম করে, তারপর বলতেন, কই আমার সঙ্গে ছুটতে দেখি, দেখব কে আমাকে ধরতে পারে। ছুটতে ছুটতে ভোরবেলা বেশ মজা লাগতো আমাদের, মনটাও বেশ ভালো থাকতো সারাদিন। তারপর কদিন যেতে না যেতেই আমাদের মতো গ্রামের সব ছোটদের নিয়ে দিব্যি 2টো ফুটবল টিম গড়ে ফেললেন নোটে মামা। রোজ বিকেলেই খেলা হতো 2টো টিমে। আমাদের আর জ্বর জ্বালা, সর্দি কাশি বা পেটের অসুখের জন্যে স্কুল কামাই হতো না তেমন। মাঝে মাঝেই খেলতে গিয়ে কাদা মেখে বাড়ি ফিরতুম হই হই করে। নোটে মামাও তখন পুকুরে ডুবে আমাদের সঙ্গে চান করতেন। কারোর অসুখই করে না, সব যেন হাওয়া। মা ঠাকুমারাও হাঁ হয়ে যান আমাদের ব্যাপার দেখে। আমরা আর ভয় পাই না অন্ধকারেও, কারণ আমাদের জন্যেই লুকিয়ে লুকিয়ে গ্রামের ভীতু মানুষদের কাছ থেকে চাঁদা তুলছেন নোটে মামা। কারণ গোটা গ্রামের মধ্যে যেখানে যত ভূত আছে সব কটাকেই নাকি কলকাতায় নোটে মামা ধরে নিয়ে যাবেন।